আমি কি বারে কিছু বলছি? পাশে বসলেন কেন? কিসের মহব্বত, কিসের ভালোবাসা, কিসের ইশক মহব্বত? রাসূলুল্লাহ রওজা পাক থেকে উম্মতের সব দেন, এটা হাদিস শরীফ বলবো। নবীজি বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা। হুজুর বলছেন আমি উম্মত এখন দেখবো কেন? উম্মত থেকে আমেরিকা, জাপান, ফ্রান্স, কানাডা। হুজুর আমি উম্মত এখন দেখবো কেন? আল্লাহ তাআলা বলছেন দেখবেন কেন? গোটা জমিনটাকে আপনার হাতের তালুতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমনে দুনিয়া সফর করতে হবে না, দুনিয়া আপনার কাছে হাজির। বুঝছে না? বুঝছে না? দুনিয়া দেওয়া লাগবে না, দুনিয়া আপনার সামনে কি? ইন্নাল্লাহা যাওয়া লিয়াল আরদা। জমিনটাকে ছোট্ট করতে করতে, সংকীর্ণ করতে করতে একবারে হাতে তালুতে পেশ করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি এক নজরে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দেখি। এটা আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা আমার নবীর শান বাড়ে না কমে? বাড়ে, ঠিক কি না? এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান গ্রন্থে রওয়ায়াত করেছেন। আমার আব্বা নবীজি বলেছেন ইয়া রাব্বাল আলামিন, হে আমার মালিক, আমি যখন দুনিয়া থেকে চলে যাব কিয়ামত পর্যন্ত উম্মত আমাকে সালাম দিবে। উম্মতের সালামের জবাব দিবে কে? সালাম দিবে উম্মত আমার উপরে, আমাকে সালাম দিবে, আমার উপর দুরূদ পড়বে। এদের সালামের জবাব দিবে কে? আল্লাহ বলেন আপনি জবাব দিবেন। কোন জায়গা থেকে দেব? রওজা পাকের ভিতর থেকে দিবেন। কোন জায়গা থেকে দিব? রওজা পাকের ভিতর থেকে দিবেন। কিভাবে দেব? আমি কি ইন্তিকাল করে ফেলবো? না, আপনি রওজা পাকে দিতে থাকবেন। কি থাকবেন? কেমনে থাকবো? তো নবীজি বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি। আমার উম্মত যদি আমাকে মহব্বত করে একবার সালাম দেয়, একবার দুরূদ পাঠ করে দেয় রওজা পাকে, আমার উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য আমাকে কথা বলতে শক্তি ফেরত দিবে। কে দিবে? আল্লাহ। কথা বলতে শক্তি দিবেন কে? আল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের 3 নম্বর খণ্ডে। তিনি ব্যাখ্যা করেছেন রাদ্দাল্লাহু আলাইকা দুতুকি, রওজা পাকে আমার মালিক উম্মতের সালামের ফেরত জবাব দিতে পারি, উত্তর দিতে পারি, আমাকে কথা বলতে শক্তি ফেরত দিবে। এই 2026 সালে আল্লাহর কসম করে বলছি, যদি আপনি এই মুহূর্তে আমার নবীকে সালাম দেন, এই মুহূর্তে আপনাকে সালামের জবাব দেওয়ার জন্য আমার রাসূলকে আল্লাহ তাআলা কথা বলতে শক্তি দিয়ে দেন। কে দেন? আল্লাহ। নাকি আপনার কাছে? রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা রুদ্দা আলাইহি সালামা। আমার উপরে রূহ ফেরত দেন, মানে আমি দেশের মোবারকের মধ্যে রূহ ফেরত দেন। রূহ তো ফেরত দিবেন কখন? এমন কোন সেকেন্ড আছে যে উম্মত রাসূলকে সালাম দেয় না? সেকেন্ড কি আছে? না। এর মানে কি 24 ঘন্টায় আমার নবীর কাছে কি আছে? রূহ মুবারক আছে। তো এর ব্যাখ্যা হলো নবীকে আল্লাহ পাক কথা বলতে শক্তি দিয়ে দেন। ফাত্তাকুলা, আমি তখন বলি ইয়া ফুলান ইবনে ফুলান, তুমি আব্দুল করিমের ছেলে, কুড়িগ্রাম থেকে আমাকে সালাম দিয়েছো, তোমাকেও চিনি, তোমার বাবাকেও চিনি। ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক। আপনারা বলেন তো দেখি, আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? একটু জোরে বলে হবে কি হবে না? পৃথিবীর কোন ইমাম মুফতি মুহাদ্দিস দোয়া করলে কবুল হতেও পারে, কবুল না হতে পারে। আমার আপনার নবী যখন বলবেন ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হয়ে যাক, সাথে সাথে কবুল হয়ে যাবে। আচ্ছা, যে কথাটা রওজা পাক থেকে পারে, সেই কথাকে আমার টাইমে নিয়ে এসে প্রতিরোধিত কিছু করা দরকার আছে না। আমার এক খুব কাছের লোক, খুব কাছের ছাত্র, তাকে আমি বললাম 29 মিনিট তুমি এই সমস্ত কথা একটা কোরআনের আয়াত দিয়া, একটা হাদিস দিয়ে দলিল দাও তো দেখি। রাসূলুল্লাহ সর্বত্রে বিরাজমান, সর্বত্রে হাজির নাজির, সর্বত্র উপস্থিত, বলো কয় এ শাহেদা ইন্না আরসালনাকা শাহেদা। আমি তখন বললাম এই নি বুঝছো, শাহেদান মানে কি? সর্বত্র হাজির নাজির। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। বুঝতে চেষ্টা করে না, আর উল্টাকে ওয়াহাবি।
এটা রাসূলের দুশমন, এটা রাসূলের দুশমন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি এটা কখনোই আমার সারা জীবন আমি এই কথার উপরে বলি, আমি এই কথাই বলে আসতেছি। আমি আগেও বলতাম এই কথা, এখন সেই কথাই বলি। আমি কখনো বাতিল ছিলাম না, আগেও বাতিল ছিলাম না, বর্তমানে আমি হেদায়েত পাইছি না। আমি নতুন করে হেদায়েত পাইছি এমন না। আমি আগেও বাতিল ছিলাম না, এখনো বাতিল না। কথাটা বুঝতেছেন আপনারা? এই কথা আমি আগেও বলতাম, এখনো বলি। আমার নবীকে আল্লাহ পাক গৌরব পাঠিয়ে যে পাওয়ার দিয়ে রাখছে উম্মতের সমান নবীর সম্বন্ধে। সুবহানাল্লাহ। হাদিসটা শুনবেন, বলুন হাদিস। আপনি কষ্ট হচ্ছে মনে হয়, মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবী বলেছেন ইন্নাল্লাহ, ইমাম জুলকানি শরহুল মাওয়াহিবিল লাদুনিয়ার মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হুজুর বলেছেন ইন্নাল্লাহ রাফা লিয়াদ দুনিয়া, দুনিয়াটাকে আল্লাহ আমার চোখের সামনে পেশ করেছে। আমার কাছে দুনিয়াটা লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার, কিন্তু আমার নবীর কাছে দুনিয়াটা নজরের সামনে। নজরের ইন্নাল্লাহ রাফা লিয়াদ দুনিয়া, দুনিয়াকে আল্লাহ আমার সামনে পেশ করেছেন। তো আনা আনজুরু ইলাইহা, আমি তাকায় আছি দুনিয়ার দিকে। ওয়া হুয়া কাইনুন ফিহা, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কি হচ্ছে হবে আমি সব দেখছি। সুবহানাল্লাহ। কে দেখতেছে? আল্লাহ। কথা বল, কে দেখাইতেছে? আল্লাহ দেখাইতেছে। কান্নাহা লা কাফি হাদা, যে দুনিয়াটা আমার হাতে চালু করেছে। আপনি মানেন বা না মানেন, এটা আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। কথা বল, এতে ঈমান মরেও যাবে না, ঈমান আর তাজা হবে। ঈমান কি হবে? তাজা হবে। কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান। আমি যদি এসকে ঠেলা বলেন নবী সর্বত্র বিরাজমান, ঈমান তাজা হইতো না, বিপদে বলবে। যেটা আল্লাহর সেবা, আল্লাহর গুণাবলী, সর্বত্র সামি, সর্বত্র বাসি, তিনি সর্বত্র উপস্থিত, সর্বত্র কি বিরাজমান। এই সেবাটা কথা বলেন কা আল্লাহর যে সেবা বান্দাকে দেওয়া যায়, দেওয়া যায় না। এই সেবা বান্দাকে দিলে কি শিরক হবে কি না? কথা কম, শিরক হবে কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার নবী সাহেব কখন থেকে সাহেব, একটা হাদিস শরীফ বলছি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম জাযুলি দালাইলুল খায়রাত, আমাদের কিতাব, অনেকে এই কিতাবটা আমল করে। দালাইলুল খায়রাত এটা এত বেশি জরুরি কিতাব, আমলের জন্য এই কিতাব অনেকে কি করে পাঠ করে। এই কিতাবের লেখক তিনি লিখেছেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছে কাইফা তুরাদু আলাইকা সালাতু মিম্মান গাবা আনকা। আমার কি আরবি বলার পাশাপাশি বাংলা বলার থেকে অসুবিধা হইতেছে? অনেকে তো সাধারণ মানুষ আরবি বোঝে না, হয়তো বলতে গিয়ে অনেকে খেয়াল করে না। আমাদের প্রিন্সিপাল স্যার আমার পাশে আছে, এই জন্য আমি বলতে গিয়ে সুবিধা বোধ করতেছি যে উনি তো অন্তত ভালো করে বুঝবেন। আমাদের আশেপাশে অনেকগুলো মায়েরা আছে, সামনে অনেকগুলো মায়েরা আছে, বলি ইনশাআল্লাহ। বুঝতে কষ্ট হচ্ছে না? ইনশাআল্লাহ। হাদিসটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। কাইফা তুরাদু আলাইকা সালাতু, হুজুর কিভাবে আপনার সামনে রওজা পাকে আপনার উপরে যখন দুরূদ পাঠ করা হবে, সালাম পাঠ করা হবে, কিভাবে আপনার রওজার সামনে পেশ করা হবে আপনি জানবেন কিভাবে? কাইফা তুরাদু আলাইকা সালাতু মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা, যারা এখন বর্তমানে অনুপস্থিত অথবা আপনার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা দুনিয়াতে আসতে থাকবে, আপনাকে সালাম দিবে, দুরূদ শরীফ পড়বে, আপনি রওজা পাক থেকে উম্মতে সালাম পাবেন কিভাবে, জবাব দিবেন কিভাবে? হুজুর তখন বলেছেন উম্মতে মুসলিমার সালাম এবং দরুদ আমি তখন রওজা পাক থেকে নিজের কানে শুনবো, যদি আমার উম্মত মুহাব্বত করে আমাকে সালাম দিয়ে দেয়। কি দিয়া? সবাই কোন কি দিয়ে? আপনি মুহাব্বত করে সালাম দিয়ে দিলেন, দুরূদ শরীফ পড়ে দিলেন, আমার নবীর রওজা পাক থেকে আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, আমার মুহাব্বত ওয়ালা উম্মতের সালাম যে যেখান থেকে দেখ 10,000 মাইল দূর থেকে দিবে, তার দিলে মুহাব্বত আছে, অটোমেটিক আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। মাতেন অটোমেটিক আমার নবীর কাছে চলে যাবে। এইজন্য ইমাম দারিমি হাদিসে বাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার রওজা পাকের পাশে এসে হজ করতে গিয়া, উমরা করতে গিয়া আমার কোন উম্মত আমার ঘরে এসে আমাকে সালাম দিয়েছে, সামিআতুহু, আমি নিজের কানে শুনি। তারা আমার নবী এখনো শোনেনি। আহলে হাদিসের ভাইরা কয় শোনে না। আমার ভাই যারা আহলে হাদিসের ভাই, ওরা বলে শোনে না, শোনার পাওয়ার লেস হয়ে গেছে।
আর আমার নবী বলে তোদের সালাম আমি নিজের কানে শুনি, কিয়ামত পর্যন্ত শুনতে পাবো। এতক্ষণ ধরে আপনারা কোরআন ও সুন্নাহর কথা শুনছিলেন। আমি 50 থেকে 55 মিনিট সময় নিয়ে আপনাদের সামনে একখানা আয়াত কারিমার তাফসীর এবং বিশ্লেষণ উপস্থাপন করার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মনোযোগের সাথে, ধৈর্যের সাথে এবং সবরের সাথে এই কথাগুলো অনুধাবন করবার তৌফিক দান করেন। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে আমার বয়ান শুরু করছি, কোন রকম ভূমিকা ছাড়াই। অল্প সময়ের যেহেতু দেশের এই মুহূর্তে যে দুর্যোগপূর্ণ মুহূর্ত, কোন সময় কি হয়ে যায় আমরা কেউ জানি না। আয়াতে কারিমা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। এই নবী আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে প্রেরণ করেছি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আপনি সাক্ষী। আপনি সাক্ষী। এই আয়াতের তাফসীর বুঝতে গিয়ে কেউ আহলে হক হয়েছে, কেউ আহলে বাতিল হয়েছে, কেউ বিপদগামী হয়েছে, কেউ সঠিক আত্মা পেয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাকে সাক্ষী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। বলেন কি? সাক্ষী হিসেবে। এখন নবীজি সাক্ষী কাদের জন্য? সাক্ষী কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুসলিমার জন্য সাক্ষী। কি সাক্ষী দিবেন? উম্মত ভালো করলে ভালো সাক্ষী দিবেন, উম্মত খারাপ করলে খারাপ সাক্ষী দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি মনে হয় শুধু শাহেদানের তাফসীর করেই সময় শেষ হয়ে যাবে। আমি ওদিকে মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলা আল্লাহ বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা, পাঁচটা বৈশিষ্ট্য, পাঁচটা যোগ্যতা আল্লাহ তাআলা আমার নবীকে এই আয়াতে কারিমা দান করেছেন। কয়টা যোগ্যতা? এখানে একটা যোগ্যতা হলো শাহিদা, আমি আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি। এর সংক্ষিপ্ত তাফসীর হলো রূহুল মাআনি, ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি, তিনি তার কিতাবের তাফসীর গ্রন্থের 11 নম্বর ভলিউমের 210 পৃষ্ঠায় লিখেছেন, তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আ'মালাহুম ওয়া তাতাহাম্মালু আনহুম আশ-শাহাদাতা বিমা সাদারা মিনহুম মিন আত-তাকযীব ওয়াল হুদা ওয়া তুআদ্দি বিহা ইয়াওমাল কিয়ামাতি আদাআন মাকবুলা। এর তাফসীরে ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি লিখেছেন, নবী আমি সাক্ষী হিসেবে আপনাকে ক্ষমতা দিয়েছি, আপনি তামাম পৃথিবী সমস্ত উম্মতে মুসলিমার ভালো মন্দ দেখবার জন্য এমন পাওয়ারফুল, আপনি নিজে তামাম পৃথিবীর উম্মতের অবস্থা সমূহ আপনি নিজের চোখে দেখবার ক্ষমতা রাখবেন কিয়ামত পর্যন্ত, এবং সমস্ত উম্মতে মুসলিমার আহওয়াল, ওদের হালাত, ওদের অবস্থা সমূহ পর্যবেক্ষণ করার ক্ষমতার শক্তি আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? এই শান আমার নবী কে দিয়েছেন? আল্লাহ। আপনি কোন অবস্থায় আছেন আমার নবী জানেন। ক্ষমতা দিয়েছেন আল্লাহ। কথা বলেন, ক্ষমতা দিয়েছেন? আপনি এখন কি করছেন আমার নবী জানেন। ক্ষমতা দিয়েছেন। এখন আমি ওয়াজ করছি, আপনি ওয়াজ শুনছেন, এই খবরটাও আমার নবী জানেন। ক্ষমতা দিয়েছেন। এখন জানে কিনা? বর্তমান 2026 সালে আজকে 30শে মার্চ, আমার নবী জানে কিনা? সকলে বলতে হবে। এখন আমাদের দেশে আহলে হক হয়েছে, আহলে বাতিল হয়েছে। কেউ বলে নবীজি জানে, হাজির নাজির হয়ে যায়, আর কেউ বলে হুজুর হাজির নাজির হওয়া লাগে না, হুজুর হওয়ার পর থেকে সেখান থেকেই জানে। আপনি কি এখন কোন দলে যাবেন? নবীজি হাজির নাজির হয়,
এই দলে যাবে নাকি রওজা পাক থেকে নবীজি আল্লাহর ক্ষমতায় সেখান থেকে যাবে? আপনি কোন দলে যাবেন? আপনি কোন দলে যাবেন? নবী এখানে আয়েশা জানে না রওজা পাক থেকে জানে? রওজা পাক থেকে বলে। এখানে আমার কিছু কিছু ঘুরে ঘুরে জানা আর রওজা পাক থেকে জানা জিনিস কি এক জিনিস? বলেন এক জিনিস না। তাহলে শুনেন 10টা হাদিস বলবো, একটা একটা করে বলবো, শুধু আপনারা বুঝে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 5 লক্ষ হাদিসের হাফেজ, তার মুসনাদ বাজ্জার শরীফের 5ম খণ্ডে হাদিস উল্লেখ করেছেন। হাদিস কারা বর্ণনা করেছেন? ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের 7ম খণ্ডে হাদিসের তাহকিক করে তিনি বিশ্লেষণ করে হুকুম দিয়েছেন রিজালুল সিকাতুল, হাদিসের সকল রাবী বর্ণনাকারী সবাই বিশ্বস্ত নির্ভরযোগ্য, হাদিস কারা বিশুদ্ধ সহিহ হাদিস। নবীজির খাদেম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার জাগতিক জিন্দেগি দুনিয়ার হায়াত তোদের জন্য কল্যাণকর, তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, তোরা আমার সাথে কথা বলস, আমি তোদের সাথে কথা বলি, এই কথা বলার মাধ্যমে এই সুহবতের মাধ্যমে তোরা আমার থেকে উপকৃত হচ্ছ। তো আমার দুনিয়া থেকে যখন চলে যাওয়া হবে, ইন্তেকাল যখন আমার হয়ে যাবে, তখন তোরা আমাকে দেখবি না, আমি তোদেরকে কিয়ামত পর্যন্ত রওজা পাক থেকে দেখতেই থাকবি। তোরা আমাকে দেখবি না, আমি তোদেরকে দেখতেই থাকবো। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালের পরবর্তী জিন্দেগি রওজা পাকের জিন্দেগি তোদের জন্য কল্যাণকর। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আপনি ইন্তেকাল করলে আপনাকে সরাসরি তো আমরা দেখবো না, তখন আমাদের কল্যাণ আমরা পাবো কিভাবে, জানবো কিভাবে? হুজুর তখন বলেছেন, তোদের সমস্ত ভালো মন্দ দেখবার জন্য ক্ষমতা আল্লাহ পাক আমাকে রওজা পাকে দিয়েই রেখেছেন। আমি যখন রওজা পাকে থাকবো, ফালাম্মা রাআইতু খায়রা, আমি যখন তোদের নেক আমল আমার রওজার সামনে ফেরেশতারা যখন পেশ করে উপস্থিত করবে, তোদের নেক আমল দেখা মাত্রই আমি আল্লাহ পাকের পছন্দ। আশ্চর্য হবেন, আমি যখনই বলতাম কোরআন সুন্নাহ থেকে বলে, কোরআন সুন্নাহ থেকে বলে, গায়ের জোরে, জনগণের জোরে, পাবলিকের জোরে যদি বলে নবীজি হাজির নাজির আমার সাথে উপস্থিত, আপনি বলেন কি জন্য? কোরআন শুনে থাকতে হবে। নবী কি জন্য আসবে আমার কাছে? নবী তো আমার সব রওজা পাক থেকে জানেন। কথা বলুন, আলমারির ভিতরে আপনি যা রেখেছেন, যদি আপনি এখান থেকে বলতে পারেন আলমারিতে, আমি আলমারিতে কি আছে আমি সব জানি, সব আমি জানি, জিন্দেগি তো আমি আপনার আলমারি দেখিনি কিন্তু আমি জানি। কথা বলুন, আর আলমারিতে গিয়া দরজা খুলে সব নিজের চোখে ছায়া ছায়া যদি বলি যে আমি সব জানি, বলুনি কথা, বলুনি কথা না। আমার নবী আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরে আপনার আমল দেখবে, আর আপনি বলতেছেন নবী যে আমার আমল দেখার জন্য হাজির না দেখে সব জায়গায়। আমার নবী এত সস্তা না, পাঁচ থেকে আমি 10টা হাদিস বলছি, 10টা হাদিস বলার পরে জেহেন পরিষ্কার হবে। আমার নবী আল্লাহ পাক যে পাওয়ার দিয়েছেন, তারা বাতিল ও আমার নবীর পাওয়ার এখনো বোঝে না, এখনো বোঝে না। হুজুর বলেছেন, ফালাম্মা রাআইতু খায়রা, আমি যখন নেক আমল দেখি, আমেরিকায় করে নামাজ পড়ছে, সেজদা করছে, আমার উম্মতের সেজদা আমি রওজা পাক থেকে দেখি, আমাকে সালাম দিচ্ছে, দুরূদ শরীফ করছে, জিকির করছে, আমার উম্মতের জিকির আমি রওজা পাক থেকে দেখি। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আর জনগণ কে দিয়েছেন? তিনি শান যদ্দুর মানতে হবে। আপনি অতিরিক্ত এসকে ফেলাই বললেন নবী এখানে বসবেন, চেয়ার খালি রেখেছি আমার পাশে, তুমি উপস্থিত হবেন, চেয়ারে বসবেন না, আপনি পাশের চেয়ারে বসে আছেন, আপনি কোন মার্কা বেয়াদব? আপনি কোন মার্কা বেয়াদব? আপনি দাঁড়ায় থাকেন, আপনি দাঁড়ায় থাকেন, চেয়ার দিয়ে রাখছেন বসার জন্য, হুজুর বসবে,
আপনি বেয়াদব, আপনি দাঁড়িয়ে থাকেন। আমি কি বারে কিছু বলছি? পাশে বসলেন কেন? কিসের মহব্বত, কিসের ভালোবাসা, কিসের ইশক মহব্বত? রাসূলুল্লাহ রওজা পাক থেকে উম্মতের সব দেখে, এটা হাদিস শরীফ বলবো। নবীজি বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা। হুজুর বলছেন আমি উম্মত এখন দেখব কেন? উম্মত থেকে আমেরিকা, জাপান, ফ্রান্স, কানাডা। হুজুর আমি উম্মত এখন দেখব কেন? আল্লাহ তাআলা বলছেন দেখবেন কেন? গোটা জমিনটাকে আপনার হাতের তালুতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমনে দুনিয়া সফর করতে হবে না, দুনিয়া আপনার কাছে হাজির। বুঝছে না? দুনিয়া যাওয়া লাগবে না, দুনিয়া আপনার সামনে কি? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা। জমিনটাকে ছোট্ট করতে করতে, সংকীর্ণ করতে করতে একবারে হাতের তালুতে পেশ করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি এক নজরে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দেখব। এত আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা আমার নবীর শান বাড়ে না কমে? বাড়ে, ঠিক কি না? এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান গ্রন্থে রওয়ায়াত করেছেন। আমার আপনার নবীজি বলেছেন ইয়া রাব্বাল আলামিন, হে আমার মালিক, আমি যখন দুনিয়া থেকে চলে যাব কিয়ামত পর্যন্ত উম্মত আমাকে সালাম দিবে। উম্মতের সালামের জবাব দিবে কে? সালাম দিবে উম্মত আমার উপরে, আমাকে সালাম দিবে, আমার উপর দুরূদ করবে। এদের সালামের জবাব দিবে কে? আল্লাহ বলেন আপনি জবাব দিবেন। কোন জায়গা থেকে দেব? রওজা পাকের ভিতর থেকে দিবেন। কোন জায়গা থেকে দিব? রওজা পাকের ভিতর থেকে দিবেন। কিভাবে দেব? আমি ইন্তিকাল করে ফেলবো না, আপনি রওজা পাকে দিতে থাকবেন। কি থাকবেন? কেমনে থাকবো? তো নবীজি বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি। আমার উম্মত যদি আমাকে মহব্বত কইরা একবার সালাম দেয়, একবার দুরূদ পাঠ করে দেয় রওজা পাকে, আমার উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য আমাকে কথা বলতে শক্তি ফেরত দিবে। কে দিবে? আল্লাহ। কথা বলতে শক্তি দিবেন কে? আল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম উল্লাহ আল-কারি রাহিমাহুল বারি মিরকাতুল মাফাতিহের 3 নম্বর খণ্ডে। তিনি ব্যাখ্যা করেছেন রাদ্দাল্লাহু আলাইকা দুতুকি, রওজা পাকে আমার মালিক উম্মতের সালামের জবাব দিতে পারি, উত্তর দিতে পারি, আমাকে কথা বলতে শক্তি ফেরত দিবে। এই 2026 সালে আল্লাহর কসম করে বলছি, যদি আপনি এই মুহূর্তে আমার নবীকে সালাম দেন, এই মুহূর্তে আপনাকে সালামের জবাব দেওয়ার জন্য আমার রাসূলকে আল্লাহ তাআলা কথা বলতে শক্তি দিয়ে দেন। কে দেন? আল্লাহ। নাকি আপনার কাছে আইয়ে রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা রুদ্দা আলাইহি সালামা। আমল পরে রূহ ফেরত দেন, মানে আমি দেশে মোবারকের মধ্যে রূহ ফেরত দেন। রূহ তো ফেরত দিবেন কখন? এমন কোন সেকেন্ড আছে যে উম্মত রাসূলকে সালাম দেয় না? সেকেন্ড কি আছে? না। এর মানে কি 24 ঘন্টায় আমার নবীর কাছে কি আছে? রূহ মুবারক আছে। তো এর ব্যাখ্যা হলো নবীজিকে আল্লাহ পাক কথা বলতে শক্তি দিয়ে দেন। ফাত্তাকুলা, আমি তখন বলি ইয়া ফুলান ইবনে ফুলান, তুমি আব্দুল করিমের ছেলে, গুলিগ্রাম থেকে আমাকে সালাম দিয়েছো, তোমাকেও চিনি, তোমার বাবাকেও চিনি। ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক। আপনারা বলেন তো দেখি, আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? একটু জোরে বলে হবে কি হবে না? পৃথিবীর কোন ইমাম মুফতি মুহাদ্দিস দোয়া করলে কবুল হতেও পারে, কবুল না হতে পারে। আমার আপনার নবী যখন বলবেন ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হয়ে যাক, সাথে সাথে কবুল হয়ে যাবে। আচ্ছা, যে কথাটা রওজা পাক থেকে পারো, সেই কথাকে আবার টাইমে নিয়ে এসে প্রতিরোধী কিছু করা দরকার আছে না। আমার এক খুব কাছের লোক, খুব কাছের ছাত্র, তাকে আমি বললাম 29 মিনিট তুমি এই সমস্ত কথা একটা কোরআনের আয়াত দিয়া, একটা হাদিস দিয়ে দলিল দাও তো দেখি। রাসূলুল্লাহ সর্বত্র বিরাজমান, সর্বত্র হাজির নাকি সর্বত্র উপস্থিত, বলো এ শাহেদা, ইন্না আরসালনাকা শাহেদা। আমি তখন বললাম এই নি বুঝছো, শাহেদান মানে কি? সর্বত্র হাজির নাকি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন।
বুঝতে চেষ্টা করে না, আর উল্টাকে ওয়াহাবি। এটা রাসূলের দুশমন, এটা রাসূলের দুশমন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি এটা কখনোই আমার সারা জীবন আমি এই কথার উপরে বলি, আমি এই কথাই বলে আসতেছি। আমি আগেও বলতাম এই কথা, এখনো সেই কথাই বলি। আমি কখনো বাতিল ছিলাম না, আগেও বাতিল ছিলাম না, বর্তমানে আমি হেদায়েত পাইছি না, আমি নতুন করে হেদায়েত পাইছি এমন না। আমি আগেও বাতিল ছিলাম না, এখনো বাতিল না। কথাটা বুঝতেছেন আপনারা? এই কথা আমি আগেও বলতাম, এখনো বলি। আমার নবীকে আল্লাহ পাক গৌরব পাকে যে পাওয়ার দিয়ে রাখছে উম্মতের সমান নবীর সমান। সুবহানাল্লাহ। হাদিসটা শুনবেন, বলবো আমি, আপনি কষ্ট হচ্ছে মনে হয়, মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবী বলেছেন ইন্নাল্লাহ, ইমাম যুলকারনি শারহুল মাওয়াহিবিল লাদুনিয়ার মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হুজুর বলেছেন ইন্নাল্লাহ রাফা লিয়াদ দুনিয়া, দুনিয়াটাকে আল্লাহ আমার চোখের সামনে পেশ করেছে। আমার কাছে দুনিয়াটা লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার, কিন্তু আমার নবীর কাছে দুনিয়াটা নজরের সামনে, নজরে। ইন্নাল্লাহ রাফা লিয়াদ দুনিয়া, দুনিয়াকে আল্লাহ আমার সামনে পেশ করেছে। ফাআনা আনজুরু ইলাইহা, আমি তাকায় আছি দুনিয়ার দিকে। ওয়া হুয়া কাইনুন ফিহা, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কি হচ্ছে হবে আমি সব দেখছি। সুবহানাল্লাহ। কে দেখতেছে? আল্লাহ। কথাটা কে দেখাইতেছে? আল্লাহ দেখাইতেছে। কাআন্নাহা লা কাফি হাদা, যে দুনিয়াটা আমার হাতে চালু করে কেনা বলছে। আপনি মানেন বা না মানেন, এটা আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। কথা বলুন, এতে ঈমান মধ্যেও যাবে না, ঈমান আর তাজা হবে। ঈমান কি হবে? তাজা হবে। কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান। আমি যদি এসকেট ফেলে বলেন নবী সর্বত্র বিরাজমান, ঈমান তাজা হইতো না, বিপদে বলবে। যেটা আল্লাহর সেবা, আল্লাহর গুণাবলী, সর্বত্র সামি, সর্বত্র বাসীর, তিনি সর্বত্র উপস্থিত, সর্বত্র কি বিরাজমান। এই সেবাটা কথা বলেন কা আল্লাহর যে সেবা বান্দাকে দেওয়া যায়, দেওয়া যায় না। এই সেবা বান্দাকে দিলে কি শিরক হবে কি না? কথা কম, শিরক হবে কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার নবী সাহেব কখন থেকে সাহেব, একটা হাদিস শরীফ বলছি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম জাযুলি দালাইলুল খায়রাত, আমাদের কিতাব, অনেকে এই কিতাবটা আমল করে। দালাইলুল খায়রাত এটা এত বেশি জরুরি কিতাব, আমলের জন্য এই কিতাব অনেকে কি করে পাঠ করে। এই কিতাবের লেখক তিনি লিখেছেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছে কাইফা তুরাদু আলাইকা সালাতু মিম্মান গাবা আনকা। আমার কি আরবি বলার পাশাপাশি বাংলা বলার থেকে অসুবিধা হইতেছে? অনেকে তো সাধারণ মানুষ আরবি বোঝে না, হয়তো বলতে গিয়ে অনেকে খেয়াল করে না। আমাদের প্রিন্সিপাল স্যার আমার পাশে আছে, এই জন্য আমি বলতে গিয়ে সুবিধা বোধ করতেছি, উনি তো অন্তত ভালো করে বুঝবেন। আমাদের আশেপাশে অনেকগুলো মাইকেরাম আছে, সামনে অনেকগুলো মাইকেরাম আছে, বলি ইনশাআল্লাহ। বুঝতে কষ্ট হচ্ছে না? ইনশাআল্লাহ হাদিসটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। কাইফা তুরাদু আলাইকা সালাতু, হুজুর কিভাবে আপনার সামনে রওজা পাকে আপনার উপরে যখন দুরূদ পাঠ করা হবে, সালাম পাঠ করা হবে, কিভাবে আপনার রওজার সামনে পেশ করা হবে আপনি জানবেন কিভাবে? কাইফা তুরাদু আলাইকা সালাতু মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা, যারা এখন বর্তমানে অনুপস্থিত অথবা আপনার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা দুনিয়াতে আসতে থাকবে, আপনাকে সালাম দিবে, দুরূদ শরীফ পড়বে, আপনি রওজা পাক থেকে উম্মতে সালাম পাবেন কিভাবে, জবাব দিবেন কিভাবে? হুজুর তখন বলেছেন উম্মতে মুসলিমার সালাম এবং দরুদ আমি তখন রওজা পাক থেকে নিজের কানে শুনবো, যদি আমার উম্মত মুহাব্বত করে আমাকে সালাম দিয়ে দেয়। কি দিয়া? সবাই কোন কি দিয়ে? আপনি মুহাব্বত করে সালাম দিয়ে দিলেন, দুরূদ শরীফ পড়ে দিলেন, আমার নবীর রওজা পাক থেকে আসমাউ সালাতা আহলে মুহাব্বত, আমার মুহাব্বত ওয়ালা উম্মতের সালাম যে যেখান থেকে দেখ 10,000 মাইল দূর থেকে দিবে, তার দিলে মুহাব্বত আছে, অটোমেটিক আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। মাতেন অটোমেটিক আমার নবীর কাছে চলে যাবে। এইজন্য ইমাম দারিমি হাদিস রিওয়ায়াত করেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার রওজা পাকের পাশে এসে হজ করতে গিয়া, উমরা করতে গিয়া আমার কোন উম্মত আমার ঘরে এসে আমাকে সালাম দিছে, সামাতুহু, আমি নিজের কানে শুনি। তারা আমার নবী এখনো শোনেনি, আহলে হাদিসের বাইরে কয় শোনে না।
আমার ভাই যারা আহলে হাদিসের ভাই, ওরা বলে শুনে না, শুনার পাওয়ার লেস হয়ে গেছে। আর আমার নবী বলে তোদের সালাম আমি নিজের কানে শুনি, কিয়ামত পর্যন্ত শুনতে পাবো। ক্ষমতা আছে না? কে শুনে? আমার নবী শুনে। আল্লাহ শুনে। কে শুনে? আমার নবী শুনে। ওমান সাল্লাল্লাহু আলাইহি নাইয়া, উম্মত গরীব, উম্মত মিসকিন, আমার কাছে আসার ক্ষমতা নাই, উমরার টাকা নাই, হজের টাকা নাই, আমার নিকটে আসতে হবে না, শুধু মোহাম্মত দিয়ে আমাকে সালাম দিয়ে দাও, দুরূদ শরীফ পাঠ করে দাও, উবলিগতুহু, তোর নামে নামে আমার নিকটে দুরূদ পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। যদি আমনের আমার দুরূদ শরীফ নেওয়ার জন্য হুজুর দুনিয়াতে আমাদের পিছনে পিছনে ঘুরতেন, কোন একটা হাদিসে বলতেন কি? জি, অবশ্যই বলতেন। বলতেন কিনা? কোরআনে আর হাদিসে সব বলে পৌঁছানো হয়, হুজুর সেখান থেকে পাইয়া যায়, সেখান থেকে জবাব দেয়। তো আমরা যদি পাইতাম কোরআনে আছে আর হাদিসে আছে, বলতাম না আমরা? অবশ্যই। তখন নাই দিই, তবে বলবো কই থেকে? এটি বাড়ি থেকে নিয়ে আসি মাওলাদ করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে কষ্ট পাইতেছি যে আমার তো যুগ মতো হয়েছে না বাবা। আল্লাহ তুমি কবুল করো। যুগ মতো হইলে হুজুর ঠিক আছে, আর যুগ মতো না হইলে হুজুর হচ্ছে ওয়াহাবি। আমার এক ভক্ত, উনি আমাদের অনেক ভালোবাসতো, অনেক কিছু খাওয়াই করতো। একদিন আমার দেখে হুজুর কেন্দ্র রসুলের দুশ্মন হয়ে গেলেন। আমি কেন্দ্র বুঝলেন পাঁচটাম খাওয়াইছিলেন, খারাপ আগে আমি খারাপ খারাই, তখনও কিন্তু আমি দাঁড়ানো ছিলাম। আমি তাহলে দাঁড়ায় কথা বলতেছি, আমি আগে খারাই দিলেন খারাপ। এই হলো আমাদের ধ্যান ধারণা। খারাইলেই রসুলের আশেক আর বলি কি দুশমন। আহারে মুসলমান, কোথায় নিয়ে গেছি ইসলাম? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দাঁড়াইতে পারলেই কি আশিকের রসুল। পরে আমি তাকে চাইছি না, বললাম বয়স কত? আমরা 46 বছর। এর সুন্নতি মানে লম্বা লম্বা চুল, ডিজাইন করা চুল, দাড়ি কামানো, দাড়ি কি কামানো, মাথায় টুপিও নাই, পাঞ্জাবিও নাই, এমনি আশিকের রসুল। আর আমার চুলে আর টুপিতে বাহ্যিক যে লেবাসটা আছে, তাতে তো বোঝা যায় কিছুই সুন্নত আছে। এত সুন্নত থাকলেও আমি রসুলের দুশমন, আর এর ভিতরে কোনো সুন্নতি দেখা যায় না। এরপর আশিকের রসুল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটা আমিন বলেন না? আমি যে হাদিসটা বলছি শাহেদ, ওই আসমানেও শাহেদ, জমিনে এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।